وعلى الله قصد السبيل ومنها جائر। সম্মানিত হাজিরিন, আমি আজকের এই দিনে 2025 সালের শেষ প্রান্তে এসে এবং 2026 সাল শুরুর লগ্নে এই যে গুরুত্বপূর্ণ সময়ে এই আয়োজিত আজকের মাহফিলে আমি আপনাদের সামনে আলোচনার জন্য একটি বিষয় নির্ধারণ করেছি। সেটি শিরোনাম হচ্ছে নতুন বছর 2026-এ একজন মুমিনের দায়িত্ব এবং করণীয় কি। এই বিষয় আমরা নতুন বছর পেয়ে আমাদের কি করতে হবে, আমাদের করণীয় কি, সেই বিষয়ে কোরআন হাদিসের আলোকে আমি একটি বক্তব্য আপনাদের সামনে রেডি করেছি। সেই জিনিসটা আপনাদের সামনে আমি উপস্থাপন করার প্রয়াস করব ইনশাআল্লাহ। ফামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, নতুন বছর মানে শুধু একটি ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়। 2025-এর ক্যালেন্ডার শেষ, 2025 সালের ডিসেম্বর 31 ক্যালেন্ডারের পাতা জানুয়ারি থেকে ডিসেম্বর শেষ হয়ে গেছে। এখন এটা রেখে দিলাম, আর নতুন একটা ডায়েরি ক্যালেন্ডার শুরু হবে 2026, সেইটা আবার লেখা শুরু করে দিলাম। বিষয়টা শুধু এর মধ্যে কি থাকবে না, সীমাবদ্ধ থাকবে না, ডায়েরি পাল্টানো না, বরং এটি হচ্ছে আমাদের আমল নামার নতুন অধ্যায়। এটি আমাদের আমল নামার নতুন অধ্যায়, যে আমাদের মানি যে পুরনো যে ডায়েরি চলে গেল, এটা তো একটা লিখিত ডায়েরি, আরেকটি আছে আমাদের আমল নামার ডায়েরি। সেই আমল নামার ডায়েরিতে আমরা কি লিখতে পারলাম, কি জমা করতে পারলাম, সেটাই বিবেচ্য, ঠিক না? আর এই বিগত বছরে যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের নিয়ামত যে আমরা পেয়েছি, তার শুকরিয়া আমরা কতটুকু করতে পেরেছি। আর আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জীবনমান উন্নয়নের জন্য যে সমস্ত বিপদ আপদ মুসিবত পরীক্ষা আসছে, তাতে আমি কতটুকু সবর এখতিয়ার করতে পেরেছি, সেটা আজকের দিনে ক্যালকুলেশন করতে হবে, আমাদেরকে বিবেচনায় আনতে হবে। আজকের মাহফিলের উদ্দেশ্যই হলো সেটা। জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই প্রসঙ্গে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে বলেন, ওয়াযাক্কিরহুম, আপনি তাদেরকে নসিহা করুন, তাদেরকে স্মরণ করে দিন আইয়ামুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দিন সমূহে, বিগত দিন সমূহের স্মরণ করায় দিন। হাদিস শরীফের ভিতরে এসেছে, সহিহ মুসলিম শরীফের ভিতরে এসেছে, আইয়ামুল্লাহর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত এবং আল্লাহ পাকের পক্ষ থেকে বিপদ আপদ মুসিবত। সুবহানাল্লাহ। আইয়ামুল্লাহ, এই আইয়ামুল্লাহর অর্থ কি? আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি তাদেরকে শুনায় দেন, আমার বান্দাদেরকে শুনায় দেন, তার উম্মতদেরকে শুনায় দেন আইয়ামুল্লাহ সম্পর্কে। আইয়ামুল্লাহ কি? বিগত দিন সমূহে ঘটে যাওয়া ঘটনা বলি। সুবহানাল্লাহ বলেন। বিগত দিনে ঘটে যাওয়া ঘটনা বলি। সেই ঘটনা বলি দুই রকম। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত দয়া রহমত,
তার অনুগ্রহ পাওয়ার ঘটনা, আর একটা হলো বিপদ মুসিবত আসার ঘটনা। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যখন বান্দা দয়া পায়, নিয়ামত পায়, তার অনুগ্রহ পায়, তখন ওই বান্দার দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা। আর যখন কোনো বিপদ মুসিবত আসে, তখন দায়িত্ব হলো ধৈর্য ধারণ করা। ঠিক কি না? তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। সুতরাং এই আইয়ামুল্লাহ সম্পর্কে তাদেরকে স্মরণ করাও। এর মধ্যে রয়েছে ধৈর্যশীল এবং শুকরগুজার বান্দার জন্য অসংখ্য নিদর্শন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করছেন, তাদের জন্য রয়েছে নিদর্শন। আর যারা বিপদ আপদ মুসিবত আসার কারণে ধৈর্য ধারণ করেছেন, তাদের জন্য রয়েছেন শিক্ষণীয় নিদর্শন। সুবহানাল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। আল্লাহু আকবার। ভাইরা আমার, হাদিস শরীফের ভিতরে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়রুন ওয়া লাইসা যালিকা লিআদিন ইল্লা লিল মুমিনি ইন আসাবাতুহু সাররাউ শাকারা ফাকানা খায়রান লাহু ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রান লাহু। সহিহ মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মুমিনদের সমস্ত কার্যাবলী বড় আশ্চর্যজনক, আশ্চর্যের বিষয়। সমস্ত কাজের ভিতরে তার জন্য রয়েছে কল্যাণ। এটা মুমিন ছাড়া আর কারো জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। সুবহানাল্লাহ। কাফেরের জন্য রাখেন নাই, মুশরিকের জন্য রাখেন নাই, বেঈমানের জন্য রাখেন নাই, দুষ্টদের জন্য রাখেন নাই, মুমিনদের জন্য রাখছেন। তার সকল কাজের ভিতরে কল্যাণ নিহিত রয়েছে। যখন এই মুমিনদের জীবনে কোনো বিপদ মুসিবত আসে, তখন সে ধৈর্য ধারণ করে, এটা তার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ বলে। আবার যখন খুশির খবর আসে, আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত আসে, তখন সে শুকর আদায় করে, এটাও তার জন্য কল্যাণ। বিপদ আসলেও ভালো, আর নিয়ামত আসলেও কি ভালো। উভয় অবস্থায় বিপদ মুসিবত কাফের বেঈমান মুশরিকদের উপর আসলে তাদের চরম অসহনীয় যন্ত্রণা, এই যন্ত্রণার থেকে মুক্তি চায়, বাঁচতে চায়, এর ভিতরে তাদের কোনো বিনিময় নাই। কিন্তু মুমিনদের জন্য রয়েছে সেরা পুরস্কার। বিপদ মুসিবতে মুমিন যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে বিপদ মুসিবত দিয়ে তোকে আমি একা ছেড়ে দেই নাই। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদের সময় তোমার আমি পাশে থাকবো। সুবহানাল্লাহ। আমি পাশে থাকবো মানে তোমার বিপদ কত যোজন যোজন দূরে চলে যাবে। বিপদ দূর করার মালিককে আল্লাহ, দেওয়ার মালিককে আল্লাহ, দূর করার মালিককে আল্লাহ। আল্লাহ পাক পরীক্ষা করছেন মুমিনদের, ঠিক কি না? আবার যখন আল্লাহ পাক নিয়ামত দান করে, এই নিয়ামতে বান্দা ডুবে গিয়ে সুখ পেয়ে আল্লাহর নাম ভুলে যায় না, সীমা লঙ্ঘন করে না, তারা কি হয়ে যায় না? দাম্ভিক হয় না, স্বৈরাচার হয় না, জালেম হয় না। তখন তারা আল্লাহর শুকরিয়ায় মাথা নুয়ে সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ তুমি দয়া করে আমাকে এই নিয়ামত দিয়েছো,
সম্পদ দিয়েছো, এই বড় ব্যবসা বাণিজ্য বরকত দিয়েছো, অঢেল সম্পদের মালিক বানাইছো, আমাকে নেতৃত্ব দিয়েছো, কর্তৃত্ব দিয়েছো, ক্ষমতা দিয়েছো, সবই তোমার দান। সুবহানাল্লাহ। সে পরে আলহামদুলিল্লাহ। সুতরাং মুমিন সুখেও আলহামদুলিল্লাহ, দুঃখেও আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মুমিনদের কোনো চিন্তা, নো চিন্তা, বল না, নো চিন্তা আলা, ডু ফুর্তি বলবেন না, নো চিন্তা ডু ফুর্তি, ঠিক কিনা বলেন? কি বলেন? আমি কি বানাইয়া ডায়লগ বললাম? কোরআন হাদিস ছাড়া বলার চেষ্টা করি না, কোরআন দিয়ে আমি বলবো। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে রাখো, সাবধান, আলা, জেনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধুদের, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নেই, মানে কি? নো চিন্তা ডু ফুর্তি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের কোনো কি নাই? এখানে যারা আছেন সবাই আল্লাহর ওলি। আলহামদুলিল্লাহ বললেন না? কি বলেন? আমাদের দেশে তো শুধু ঠিকাদার, শুধু পিসা বাড়ায় নিয়ে গেছে, শুধু পীর কয়জনকে মানুষে মনে করে ওলি, কথা ঠিক কিনা? অন্যদেরকে ওলি মনে করে না। সারা রাত যদি তাহাজ্জুদ পড়ে তাকে কেউ ওলি মনে করে না। ওরে বাবাজি, একজন পীর হওয়ার জন্য, শিক্ষক হওয়ার জন্য বড় বড় কিতাব পড়া লাগে, একাডেমিক সনদ লাগে, কিন্তু ওলি হতে হলে বড় বড় কিতাব পড়া লাগে না। আল্লাহু আকবার। যিনি এই কালেমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার ভিত্তিতে যিনি তাকওয়ার জীবন অবলম্বন করেছেন, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করেন, হালাল রুজি ভক্ষণ করেন, পরের হক নষ্ট করে না, কার উপরে জুলুম নির্যাতন করে না, সে যদি সৃষ্টির সেবা করে এতটুকুনের ভিতরে, তার যদি নাকি দৈনন্দিন জীবনে দিন পালনের জন্য যদি দিনের জ্ঞান থাকে, এতটুকু থাকলেই সে আল্লাহর ওলি হয়ে যেতে পারে। কুরআনুল কারীম সাক্ষী, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং তাকওয়ার জীবন অবলম্বন করেছে, সে হলো আল্লাহর ওলি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলেন, আল্লাহ হচ্ছে মুমিনদের ওলি, আর মুমিনরা হচ্ছে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ মুমিনদের অভিভাবক, আর মুমিনরা আল্লাহর বন্ধু। আমরা সবাই কার বন্ধু? আরো জোরে বলেন, কার? আমরা সবাই ওলি হব ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? ইচ্ছা আছে? কার কার দেখি? ঈমান এবং তাকওয়ার জীবন অবলম্বন করতে পারলেই আমরা ওলি হয়ে যাব। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সুতরাং এই বছরের শুরুতে আমাদেরকে বিগত জীবনে আমরা কি করেছি, আর ভবিষ্যতে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দান করেন, আমাদের কি করণীয়, এই বিষয় সম্পর্কে আমরা আজকের আলোচনা করব। নতুন বছর পেয়ে 2026 সাল পেয়ে আমরা কি করব। অনেকে তো অনেক কিছু ধান্দা মনের ভিতরে অঙ্কন করে রাখছে, নতুন বছর আসলে কি কি করবে, কোথায় যাবে, ঠিক না, কোন ধরনের কি করবে, সব কিছু অঙ্কন করে রাখছে না। কিন্তু মুমিনদের উদ্দেশ্য কি হবে, মুমিনদের করণীয়টা কি হবে? একজন কাফের, একজন মুশরিক, একজন নাস্তিকের চিন্তা একরকম,
আর কালেমা গো মুসলমানের চিন্তা একরকম। সে কথাই আমি আপনাদের সামনে বলছি যে একজন মুমিনের কি করণীয় হবে। 1 নাম্বার করণীয় হলো যে নতুন বছরের প্রথম করণীয় হলো মুমিনদের জন্য মুহাসাবা, সময়ের মূল্যায়ন এবং আত্মসমালোচনামূলক হিসাব নিতে হবে নিজের জীবনের। বিগত জীবনে আমরা কি করেছি, শুধু 2025 সাল না, এর আগেও অনেক সাল, 2024, 23, 22, 21, 19, 18, 17 এরম করতে করতে একবার আমার জীবনের শুরু থেকে, যখন থেকে আমি বয়প্রাপ্ত হয়েছি তখন থেকেই ধরা হবে, ঠিক কিনা? আর না বালক অবস্থায় আমাদের কিছু ধরা হবে না। সেই সময়ের কথা অনেক মনেও নাই, কিন্তু আমরা তো করে আসছি, অতিবাহিত হয়ে গেছে। কিন্তু এগুলি আল্লাহর ডায়েরিতে, আমাদের ডায়েরিতে গোপন ভাবে লেখা আছে না নাই? এবং এমন লেখা, যেই লেখার থেকে কোনো কি হবে না, লা ইউবাদদালু ওয়ালা ইউমহা, তবদিল হবে না, মুছেও যাবে না। আল্লাহু আকবার। এমন ভাবে লেখা আছে। আমরা লেখলে তো একটু পানি পড়লে কি হয়ে যায়, মুছে যায়। কম্পিউটার লেখলে আবার ডিলেট হয়ে যায়, একটু কমান্ড যদি কি হয়ে যায়, এলোমেলো হয়ে যায়, সব শেষ, ঠিক না? হ্যাঁ, আমার বন্ধুগণ, সুতরাং সবকিছু আছে। তাহলে আমাদের 1 নাম্বার কাজ হবে সময়ের মূল্যায়ন, আত্মসমালোচনা। আমাদের জীবনের যে সোনালী অধ্যায়ে 2025 সাল থেকে শুরু করে আরো পিছনের যে সমস্ত সময় অতিবাহিত হয়েছে, সেই সময়গুলিতে আমরা কি করেছি তার একটা হিসাব নেয়ার দরকার আছে না নাই? সময়টা হচ্ছে মানুষের জন্য মহামূল্যবান নেয়ামত আল্লাহর পক্ষ থেকে। এইটা বিরাট একটা পুঁজি। এই পুঁজি বিনিময় করে সে একজন কামেল মুমিন, একজন পারফেক্ট আদর্শ মানুষ হওয়া তার জন্য সম্ভব। জীবনের এই হায়াতটাই হচ্ছে মহামূল্যবান সম্পদ। এর চাইতে আর বড় সম্পদ হতে পারে না। মানুষ যদি 1 সেকেন্ড, 1 মিনিট বেশি দুনিয়ায় বেঁচে থাকে, তাহলে 1 বার, 2 বার, 5 বার আল্লাহ বেশি বলতে পারবে, ঠিক কিনা বলো? আর আগে যদি চলে যায় তাহলে অনেক কম বলতে পারবেন। তাহলে তার জন্য এই সময়টা কত গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ছোট্ট একখানা সূরায় এই কথা বলেছেন, সময়টা কত মূল্যবান। সময়ের শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এই সময় যে কত মূল্যবান আল্লাহ পাক তা শপথ করে বলছেন, ওয়াল আসর, সময়ের কসম, আসরের কসম, আসরের সালাতের কসম, মহাকালের কসম, মহাকালের শপথ করে আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত আছে। তারাই সময়ের কারণে, সময়ের অপব্যবহার করার কারণে তারা ক্ষতির ভিতরে নিমজ্জিত। কিসের কারণে? সময়ের অপব্যবহার করার। এই জন্য আল্লাহ পাক সময়ের কসম করে বলছে। মানুষ একটি কথা ধীরতা, গুরুত্ব বুঝানোর জন্য শপথ করে আল্লাহর নামে। কার নামে? আমি আল্লাহর শপথ করে বলছি। আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা জায়েজ নাই, কোরআনের শপথ করা জায়েজ নাই। অনেকে না বুঝা নিজের ছেলের মাথার উপরে হাত রেখে কসম করে, ঠিক না? বউর মাথার উপরে
কসম করে, কোরআনের উপরে হাত রেখে কসম করে, এটা জায়েজ নাই। মানুষ কসম করবে কার নামে? একমাত্র আল্লাহ। কিন্তু আল্লাহ যদি বান্দাকে কোনো কথা গুরুত্ব সহকারে বুঝাইতে চান, তাহলে কার নামে কসম করবে? আল্লাহর নামে? না না, আল্লাহ রাব্বুল আলামিন তখন কসম করেন আল্লাহর বড় বড় সৃষ্টির নামে। কার নামে? বড় বড় সৃষ্টির নামে, যেগুলি মানুষ সৃষ্টি করতে পারবে না, আল্লাহরই সৃষ্টি। মানুষেরও কসম করেছেন, বড় নগরীর কসম করেছেন, আসমানের কসম করেছেন, জমিনের কসম করেছেন, সময়ের কসম করেছেন। এইখানে সময়ের কসম আরো বহু জায়গা করছে, এগুলি বলতে গেলে ওয়াজ অন্যদিকে চলে যাবে। কত বছর করেছেন এগুলো সব কসম। এমনকি নবীদের হায়াতের কসম করেছেন, মক্কা নগরীর কসম করেছেন। বলেন আল্লাহু আকবার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন মহাকালের কসম। এই কাল সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেছেন, তোমরা কালকে গালি দিবে না, কালকে গালি দিলে আল্লাহকে গালি দেওয়া হয়। বলে না যে এই জামানা খুব খারাপ হয়ে গেছে, বলে কিনা? অনেকে বলে কিনা? এই কথা বললে আল্লাহর গালি দেওয়া হয়। কারণ জামানাটা পরিবর্তন করে কে আনছে? 24 থেকে 25 আনলেন, 2025 থেকে 26 নিয়ে যাবেন কে? হ্যাঁ, তিনি এই সময় পরিবর্তন করছেন। সময় খারাপ হয় নাই, জামানা ঠিকই আছে, মানুষগুলি খারাপ হয়ে গেছে। ঠিক না? আহলে জামান খারাপ হয়েছে, জামানে যারা বসবাস করে ওরা খারাপ হয়েছে, কিন্তু জামানা ঠিকই আছে। কারণ আগের মতো কি পূর্ব দিক থেকে সূর্য উদিত হয় কিনা, পশ্চিম দিকে আবার অস্ত যায় কিনা, আবার শীতের সিজনে সত্য প্রবাহ পড়ে কিনা। এই যে আজকের দিনে কত মানে সূর্যরা উঠতে কত দেরি লাগলো, এটা একটা মানে ঋতুর পরিবর্তনের কারণে না? এটা কে করছে? আল্লাহ। সবই তো ঠিক আছে, সব কি আছে? ঠিক আছে। মানুষগুলি কি হয়ে গেছে? এক সময় মানুষগুলি ছিল ইনসাফগার, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ, এক ভাই আর এক ভাইয়ের জন্য জীবন দিত, আর এক ভাই এখন আর এক ভাইয়ের জীবন নাশ করে। এখন ফেসিবাদ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? যেখানে হৃদ্যতা, মহব্বত, ভালোবাসা, ভ্রাতৃত্বের প্রয়োজন ছিল, সেইগুলিকে উৎখাত করে এখন নিজেরাই মানুষ খেকো হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আগেকার মানে খাদ্য দ্রব্য কত সলিড ছিল, পবিত্র ছিল, কোনো ভয় ছিল না বাজার থেকে কোনো জিনিস আনতে। ঠিক না? এখন দারুণ ভয় হয় যে এই ফলের ভিতরে, এই মাছের ভিতরে, এই অমুকটার ভিতরে এমন কোন ঔষধ, এমন কোন ফরমালিন মিলাইছে কিনা যা খাইয়া আমার 14 গোষ্ঠী শেষ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? মিলাইছে কি? হাতিয়ে, ঘোড়ায়, বানরে, গাধায়, কে মিশাইছে? জোরে বলেন কে? মানুষ, শ্রেষ্ঠ মানুষ। এই মানুষ মানবতাহীনতা হয়ে গেছে, মানব বিধ্বংসী সে কাজ করছে। আল্লাহ পাক বলেন উলাইকা কালানাম বাল হুম আদাল, এরা তো পশুর মতো, পশুর থেকে আরো খারাপ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আমরা খারাপ হয়ে গেছি, জামানা ঠিকই আছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহাকালের কসম, এই সময়ের অপব্যবহার করার কারণে সময়ের শুকরিয়া আদায় করল না, এই কারণে সব মানুষ ক্ষতিগ্রস্ত। তবে 4টি গুণ বিশিষ্ট মানুষ এই ক্ষতির থেকে মুক্ত থাকতে পারবে, ক্ষতির থেকে বাঁচতে পারবে। কয়টি গুণওয়ালা মানুষ? 4 গুণ। যারা সময়ের সঠিক ব্যবহার করে, সময়ের মূল্যায়ন করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, হায়াতের মূল্যায়ন করে, যারা ঈমান এনেছে, ঈমানের দাবি অনুযায়ী যারা নেক আমল করেছে, এবং শুধু নেক আমল করে নাই, অপরকে সৎ উপদেশ দিয়েছে এবং খারাপ কাজ থেকে বারণ করে রেখেছে, এই 4টি গুণ দ্বারা যারা গুণান্বিত,
তারা এই ক্ষতির থেকে মুক্ত। তাহলে এই সময়ের মূল্যায়ন করতে হবে আমার ভাইরা। মানুষ ক্ষতিগ্রস্ত হয় এই সময়ের কারণে। সময় হচ্ছে কি মানে বড় মানে নিয়ামত, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুটি নিয়ামত দিয়েছেন মানুষকে, নেমাতানে মাগবুনুম ফিহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া দুটি সেরা নিয়ামত, এই দুইটি নিয়ামতের ব্যাপারে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, প্রতারিত হয়ে যায় যথাযথ ব্যবহার না করার কারণে। দুইটি নিয়ামতের নাম কি? একটা হলো আস-সিহহাতু, সুস্থতা, স্বাস্থ্য। এখন আমরা এখান যারা আছি সুস্থ আছি না মোটামুটি? মানে ওই রকম অসুখ নাই যে অসুখে আমরা বিছানা পড়ে থাকি। এমনি তো ছোটখাটো কত অসুখ আছে, ঠিক না? তাহলে আমরা এখন যারা আছি এখানে সবাই সুস্থ না? এই সুস্থতা আল্লাহর নিয়ামত। এই সুস্থতাকে যথাযথভাবে ব্যবহার না করার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। যখন সুস্থ থাকে মানুষ, তখন আল্লাহর ইবাদত বন্দেগী, ভালো কাজ, কল্যাণমূলক কাজ, পারিবারিক কাজ, সামাজিক কাজ, রাষ্ট্রীয় কাজ, সেবার কাজ, সবগুলি তো এই সময় করার সময়। জোরে বলেন ঠিক কিনা? আজকের কাজ আগামী কালের জন্য বাকি রাখা কোন মুমিনের জন্য শোভনীয়। দ্বিতীয় নাম্বার হলো ফারাক, অবসর সময়। কি সময়? অবসর। প্রতিদিন 24 আওয়ার্স, 24 ঘন্টার ভেতরে আমরা অনেক ব্যস্ততা থাকার পরেও কিছু সময় আমরা অবসর পাই কিনা? সেই অবসর সময়টাকে কাজে লাগাতে হবে। কিয়ামতের ময়দানে কোন মুমিন যদি জান্নাতেও যায়, জান্নাতে যাবার পরে কোন জিনিসের আফসোস থাকবে না, কিন্তু একটা জিনিসের কি থাকবে? আফসোস থাকবে। সেটা কি জানেন? এই অবসর সময় যে আল্লাহর জিকির আজকার সে করে নাই, ইবাদত বন্দেগী কমাই দিছে, সেই কারণে সে আফসোস করবে, আরে ওই সময় যদি আমি আর 100 বার আল্লাহর তাসবিহ পড়তাম, আমি দরুদ শরীফ পড়তাম, আমি 2 রাকাত নফল নামাজ পড়তাম, আমি যদি মায়ের সেবা করতাম, এই সময়টা তো আমি পাইছিলাম, ঠিকই না? তাহলে জান্নাতের ভিতরে আরো আমার পজিশন বৃদ্ধি পেত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য নতুন বছরে আমাদেরকে এই সময়ের মূল্যায়ন করে আত্মসমালোচনা করতে হবে, নিজেদের হিসাব নিতে হবে। আল্লাহ রসুলের বিশিষ্ট সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা তুজানু। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। তার ন্যায় ইনসাফ এই পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। এমন আদর্শ রাষ্ট্রনায়ক এই দুনিয়ায় আর আসে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তিনি হচ্ছেন রাষ্ট্রনায়ক, আমিরুল মুমিনিন। তিনি বলতেছেন এই কথা, ও আল্লাহর বান্দারা, তোমরা তোমাদের জীবনের হিসাব করে নাও। হিসাব নেওয়ার আগে তোমাদের থেকে হিসাব নেওয়া, আর তোমাকে তুমি মানে ওজন দিয়ে নাও, তোমাকে তুমি ওজন দাও, পরিমাপ করো তোমার মকাম কোন স্তরে, তুমি কোন স্তরে আছো, তুমি তোমার ইমানের দাবি পূরণ করছো কিনা, আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করছো কিনা, সেইটা তুমি ওজন করে নাও তোমাকে ওজন দেওয়ার আগে। একজন রাষ্ট্রনায়ক যদি জনগণকে এই কথা শোনায়া দেয়, এর চাইতে আর মহামূল্যবান কথা কি হতে পারে? জোরে বলেন ঠিক কিনা? একজন আদর্শ রাষ্ট্রনায়ক সুলভ, তিনি জনগণকে এই কথা বলেছেন। আমাদের সমাজেও আমাদের রাষ্ট্রনায়কগুলি এরকম হোক, আমরা চাই কিনা? জোরে বলেন চাই কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা
وأمروا بالمعروف ونهوا عن المنكر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে ক্ষমতা দেই, আমি যাদেরকে ক্ষমতার আমানত দেই, ক্ষমতা আরোহণ করাই, তারা 4 দফা কাজ করে, 4টা কাজ করে। জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো নামাজ কায়েম করে রাষ্ট্রীয়ভাবে, 2 নাম্বার হলো যাকাতের বিধান চালু করে, আর 3 নাম্বার হলো সৎ কাজের আদেশ দেয় আর অসৎ কাজ থেকে মানুষকে ফিরাইয়া রাখে। সুবহানাল্লাহ। যেমনটি ওমর রাদিয়াল্লাহু তাআলা করেছেন, ঠিক না? এইরকম রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যদি নামাজ কায়েম হয়ে যায়, যাকাতের বিধান কায়েম হয়ে যায়, সৎ কাজের নসিহা যদি এমপি মন্ত্রীদের থেকে আসে, তাহলে দেশটা ভালো হবে কিনা? ভালো হবে কিনা? দুর্নীতি মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ সমস্ত অশ্লীলতা বেহায়াপনা থেকে মানুষকে ফিরায় রাখে। সেই নামাজ যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়, তাহলে পুলিশ, আর্মি, বিডিআর কি ভালো করবে? নামাজই অনেক বেশি ভালো করবে। জোরে বলেন ঠিক কিনা? পুলিশ বিডিআর আর অত কষ্ট করা লাগবে না, ঠিক কিনা বলে? পুলিশ থাকবে, বিডিআর থাকবে, আর্মি থাকবে, সব থাকবে, কিন্তু নামাজে মানুষকে অনেক ভালো করবে। বলেন আল্লাহু আকবার। সৌদি আরবে আমরা হজের সময় গিয়েছি বহুবার, আল্লাহ নিয়েছেন আলহামদুলিল্লাহ। তো সেখানে কোনো অস্ত্র, রাইফেল তাদের হাতে দেখা যায় না। কি রে ভাই, লক্ষ লক্ষ মানুষের ভেতরে কোন রাইফেল দরকার হয় না, কিছু দরকার, অস্ত্র দরকার হয় না। থাকলে পরে একটা লাঠি টাঠি থাকতে পারে, স্বাভাবিক ভাবে একটা কিছু থাকে। কিন্তু কেন? ওখানে তো একটা ধর্মীয় আবেশ, ধর্মীয় একটা পরিবেশ, জান্নাতি একটা পরিবেশ আছে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের দেশে সংসদ যখন চালু হয়, তখন আজান হলে শুধু নামাজ পড়তে যাবেন নিজেরা তা না, বরং অন্যদেরকেও নামাজ পড়তে বাধ্য করতে হবে। তখন অফিস আওয়ার বন্ধ থাকবে এবং সকলে নামাজ পড়তে যাবে। প্রত্যেক অফিসে, মসজিদে এই নির্দেশনা সংসদ থেকে আসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই আইনটা পাশ করতে হবে। রাস্তাঘাট উন্নয়ন করলেই দেশের কি হয় না? উন্নয়ন হয় না। জোরে বলেন ঠিক কিনা? রাস্তাঘাট উন্নয়ন করে তো পালাইছে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং উন্নয়ন করতে হবে মানুষের অন্তর, মানুষকে আধ্যাত্মিকতা, নৈতিকতা যদি ডেভেলপ না করে, শুধু রাস্তাঘাট আর রেল আর প্লেনের যাত্রা সুন্দর করলেই দেশ এগিয়ে যাবে না। দেশ এগিয়ে যাবে না। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেছিলেন, সেই সমাজে ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, শিক্ষা দীক্ষা, সাহিত্য, দর্শনের কোনো অভাব ছিল না। অভাব ছিল একটি জিনিসের, সেটি হলো মানুষের মূল জিনিস। সেটি কি? সেটি হলো ক্যারেক্টার, সেটি হলো চরিত্র, সেটি হলো আখলাক মুকারেমা। যারা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রসুল বলেন যে ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি উত্তম চরিত্র, সভ্যতা, ভব্যতার পূর্ণতা দান করার জন্যে আমি দুনিয়ায় প্রেরিত হয়েছি। আল্লাহ পাক বলেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুতরাং এইভাবে আমাদের কি আসতে হবে? পরিবর্তন আসতে হবে আমার বন্ধুগণ। এই জন্য আমাদেরকে আজকে 2025 সাল আমাদেরকে শেষ লগ্নে আমাদেরকে স্মরণ করায় দিচ্ছে, আর মাত্র কয়েক মিনিট পরে নতুন একটি বছর শুরু হবে, ঠিক কিনা বলে? আমাদেরকে স্মরণ করায় দিচ্ছে হাসিবু কবলা আন তুহাসাবু। তোমরা বিগত জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলি তোমাদের আমল নামার ডায়েরি দেখে দেখে হিসাব করো, কতটা ভালো কাজ করেছো নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তুমি কি কি ভালো কাজ করেছো। যদি করে থাকো তাহলে শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। আজকের শুকরিয়ার দিন, জোরে বলুন ঠিক না? আর যদি নাকি তুমি
নিজের জন্য ভালো কিছু করতে পারো নাই, অনেক গ্যাপ হয়ে গেছে, পরিবারের জন্য অনেক ভালো কাজ গ্যাপ হয়ে গেছে, সমাজের জন্য হয়ে গেছে, রাষ্ট্রের জন্য হয়ে গেছে, অনেক গ্যাপ পড়ে গেছে, আরো কিছু করার দরকার ছিল, বা তোমার থেকে কোনো ভুল ত্রুটিও হয়ে গেছে, তাহলে আজকে হচ্ছে কান্নার দিন। একদিকে হচ্ছে আল্লাহর প্রশংসার দিন, আর এক দিক দিয়ে হচ্ছে কান্নার দিন। হারে 2025 সালের একটি দিনও তো আমরা আর ফিরে পাবো না। পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু শুকাই দেয়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নাম্বার করণীয় হলো আমাদেরকে সময়ের মূল্যায়ন করে, আত্মসমালোচনা করে আমাদেরকে আমাদের মুহাসাবা করতে হবে, হিসাব নিতে হবে, আমরা ভালো করেছি না খারাপ করেছি। যদি ভালো করে থাকি তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করব, আর খারাপ যদি করে থাকি আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব, ঠিক কি না? 2 নাম্বার করণীয়, নতুন বছরের সূচনা লাগলে ঈমান এবং তাকওয়ার নবায়ন। ঈমান এবং তাকওয়ার নবায়ন। আমরা এখানে যারা আছি সবাই আমরা মুমিন। সবাই আমরা কি মুমিন? আমাদের মুমিন ঈমান আছে না নাই? আমাদের তাকওয়া আছে না নাই? কম বেশি, কম বেশি, ঠিক কি না বলে? আমরা সবাই আল্লাহর কথা বলে না, আমরা সবাই কি আল্লাহর ওলি। আল্লাহর ওলি না হলে তো কোনো দোয়া কবুলই হবে না। আমরা সবাই আল্লাহর ওলি, কেউ ছোট ওলি, কেউ একটু ছোট, কেউ একটু বড়, একটু বড়, একটু অনেক বড়, ঠিক না? সবাই আমরা আল্লাহর ওলি। আল্লাহ ওলিউল্লাযিনা আমানু। আমাদের ঈমান আছে। আমার বন্ধুগণ, এই জন্য 2025 সালে আমাদের ঈমানটা ছিল একরকম, কারো অনেক কাজের ভিতরে ভুল চুক হয়ে গেছে। এবারে আমাদের ঈমানটা আবার একটু নবায়ন করতে হবে। বলে কেমন কথা? আমি তো ঈমানদার আছি, আবার কি নবায়ন আল্লাহ পাক নির্দেশ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা, তোমরা ঈমান নবায়ন করো, আবার আল্লাহর উপরে ঈমান আনো, রসুলের উপরে ঈমান আনো, ওই কিতাবের উপরে ঈমান আনো যে কিতাব আমার রসুলের অবতীর্ণ করেছি, এবং ওই কিতাব, যেই কিতাবগুলি ইতিপূর্বে আমি অবতীর্ণ করেছি অন্য নবীদের উপরে, সবগুলোর উপরে নতুনভাবে ঈমান এনে আবার নবায়ন করো। কে বলছেন? আল্লাহ বলছেন নবায়ন করতে। এই নবায়নের মানে কি? এই নবায়নের মানে হলো এই ঈমানের উপরে দৃঢ় পথ থাকা, মজবুত থাকা, অবিচল থাকা। যত ভয় আসুক, যত লোভ আসুক, যত নির্যাতন আসুক, বিপদ আপদ আসুক, এই ঈমানের রাস্তা থেকে সরে যাওয়া যাবে না, দাঁড়িয়ে থাকতে হবে। 10 নাম্বার সিগন্যাল যদি আসে, বাতাস প্রচন্ড বেগে আসে, কিন্তু দাঁড়িয়ে থাকবো, ওই বাতাসে আমাকে নড়াতে পারবে না। শিরকের বাতাসে, নাস্তিকতার বাতাসে, ধর্ম নিরপেক্ষতার বাতাসে, মানব রচিত সমস্ত তন্ত্রে মন্ত্রের বাতাসে আমাকে নড়াতে পারবে না। মরুভূমিতে বালুর বৃষ্টি, কিসের বৃষ্টি জানেন? বালু। আমাদের দেশে বৃষ্টি, বালুর বৃষ্টি হয় না। আমাদের দেশে তো মরুভূমি না, ঠিক না? মরুভূমিতে বালুর বৃষ্টি হয়। ওই বালুর বৃষ্টিতে মানে যে পড়ে যায় তার অবস্থা শেষ, বালুর মধ্যে পুরি মারা। কিন্তু মরুভূমির জাহাজ, এই যে উট আছে না, এই উট ঘাস খাচ্ছে, সেখানে কিছু খাচ্ছে, হঠাৎ করে বালুর বৃষ্টি আসলো, এখন তারা বাঁচবে কি করে? ওই যে মানে তার মাথা মুখ মানে মাটির সাথে লাগিয়ে সে থাকে, এবং তার উপর দিয়ে বালু বৃষ্টি কি চলে যায়। বলে আল্লাহু আকবার।
এই বালুর বৃষ্টি আসলেও নাস্তিকতা আর দুনিয়ার সমস্ত মানে কুফর শিরকের যত সয়লাব আসুক, কিন্তু আমার ইমানের এই ছোট্ট কুটিরটি ভাসিয়ে নিতে পারবে না। এই বাণী হলো আমিনু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, হে মুমিন তুমি ঈমান আনো। যেমনটা করে আল্লাহ পাক আমাদের প্রতিদিন পড়ার জন্য বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওয়াজ বুঝুন তো ইনশাআল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ গো তুমি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত রাখো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে যারা আছি সবাই তো আমরা হেদায়েতের পথে আছি না নাই? জরুর আছি না নাই? আবার সিরাতুল মুস্তাকিমের উপর প্রতিদিন বলছেন আল্লাহ পাক, বারবার আমরা বলছি ইহদিনাস সিরাতাল, আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দান করো, সিরাতুল মুস্তাকিমে দান করো। সিরাতুল মুস্তাকিমে আসে বলেই তো আজানের সাথে মসজিদ আসে। আবার সিরাতুল মুস্তাকিম দান করো, কি মানে? অর্থাৎ এই সিরাতুল মুস্তাকিমের উপরে আমাদেরকে অবিচল থাকতে হবে, প্রতিষ্ঠিত থাকতে হবে। বলেন আল্লাহু আকবার। সুতরাং 2025 সাল থেকে 26 সালে যখন পদার্পণ করব, আমাদের ঈমান এবং তাকওয়াকে আমাদের কি করতে হবে? নবায়ন করতে হবে। কোথাও কোনো গ্যাপ থাকলে সেইটা আমাদের পূর্ণ করতে হবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকল আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, হাদিস শরীফে এসেছে ঈমান পুরান হয়ে যায়। ঈমান কি হয়? কথা বলে না। ঈমান কি হয়? পুরাতন হয়। কি রকম? যেমন কাপড় পুরাতন হয়, যেমন কাপড় কি হয়? পুরাতন হয়। হাদিস শরীফে এসেছে, তাবরানী শরীফের ভিতর আছে, ইন্নাল ঈমানা লা ইয়াখলাকু ফি জাওফি আহাদিকুম কামা ইয়াখলাকুস সাউ। আল্লাহ নবী বলেছেন, যেমন কাপড় পুরাতন হয়ে যায়, কাপড় ছেড়ে যায়, এই ছেঁড়া কাপড় যদি আবার পরার জন্য যদি প্রস্তুত করতে হয়, তাহলে আবার সেলাই করতে হয়। জোরে বলেন ঠিক কিনা? যদি এই কাপড় ময়লা পড়ে যায়, তাহলে ওয়াশিং মেশিনের ভিতরে দিয়া এটা পরিষ্কার করতে হয়। আল্লাহ নবী বলেন, তেমনি করে তোমাদের অন্তরের ভিতরে যে ঈমান আছে, সেই ঈমান পুরান হয়ে যায়। এই পুরান ঈমানকে আবার নতুন করে শানিত করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। সুবহানাল্লাহ। ফাসআলুল্লাহ আইয়ুজাদ্দিদাল ঈমানা ফি কুলুবিকুম, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ গো আমার অন্তরে ঈমানটাকে আবার তুমি নতুন করে সাজিয়ে দাও। আবার তুমি কি করো? তাজদীদ করে দাও। যেমন এভাবেও দোয়া করা যায়। ইয়া আল্লাহ নবী শিখিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, পড়েন সবাই আমার সাথে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিকা ওয়া তাআতিকা। হে মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, অন্তরে পরিবর্তন করেন কে? আল্লাহ। আপনি আমাদের অন্তরকে আপনি আপনার দিনের উপরে, আপনি দিনের উপরে প্রতিষ্ঠিত রাখুন, দিনের দিকে ধাবিত করুন। সুবহানাল্লাহ। আবার দোয়া করেছেন নবীজি, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান, পড়েন আমার সাথে, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। সূরা হুজরাতের 7 নম্বর আয়াতের অবলম্বনে এই দোয়াটি এখানে আছে হাদিস শরীফের ভিতরে। হে আল্লাহ, আপনি আমাদের কাছে ঈমানকে প্রিয় করুন এবং আমাদের অন্তরে ঈমান দ্বারা সুসজ্জিত করে দেন, আর কুফর, পাপাচার এবং যত খারাপ কাজ রয়েছে, গুনার কাজ, সবগুলি আমাদের কাছে ঘৃণায় পরিণত করে দেন। বলেন আল্লাহু আকবার। এভাবে আমাদেরকে নবায়ন করতে হবে। 3 নম্বর দায়িত্ব করণীয়, ও মুসলমানেরা যারা নতুন বছর আগমনের জন্য অপেক্ষা করছেন, কোরআনের সাথে সম্পর্ক নবায়ন করতে হবে। কোরআনের সাথে কি করতে হবে? কেন? এই কোরআন হচ্ছে হুদাল লিন্নাস
বায়ানুন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েতের একমাত্র ওসিলা হচ্ছে এই কোরআন। জোরে বলেন ঠিক কিনা? কারণ কোরআন যে পথ দেখাবে সেই পথ কোনো বক্র পথ নয়, সেই পথ হচ্ছে সহজ সরল রাজপথ। বলেন আল্লাহু আকবার। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন এমন পথ দেখাবে যেই পথ হচ্ছে সহজ সরল পথ, রাজপথ। ওয়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। আর মুমিনদেরকে যারা নেক আমল করে, সৎ আমল করে, ঈমানের দাবি পূরণ করে, সেই সমস্ত মুমিনদেরকে জান্নাতের শুভ সংবাদ দেয় এই কোরআন। আল্লাহু আকবার। সুতরাং এই কোরআনের সাথে সম্পর্ক আমরা নবায়ন করব ইনশাআল্লাহ। কারণ কোরআনের মতো এত শ্রেষ্ঠ নিয়ামত আর কিছু নাই এই দুনিয়ায়। মানুষকে কেন আল্লাহ সৃষ্টি করেছেন? কোরআন পড়ার জন্য। এই যে জবান দিয়েছেন আল্লাহ, ঠিক না? মুখ মেললেই, জবানটা বের করলেই কোনো না কোনো শব্দ বেরিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান শিখালেন কোরআন, শিরি দিলেন ইনসান, শিখালেন বয়ান। মানুষের সৃষ্টি হয়েছে কোরআন শিক্ষার জন্য, কোরআন পড়ার জন্য। যে মানুষ জবান দিয়ে কোরআন পড়লো না, সে সৃষ্টির উদ্দেশ্য মানে বাস্তবায়ন করতে ভুল করেছে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআনের সাথে সম্পর্ক আমাদের নবায়ন করতে হবে। নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্ব উত্তম ব্যক্তি, সাদা ব্যক্তি কে? যে কোরআন নিজে শেখে, অন্যকে শেখায়। কোরআনের ছাত্র হয়, কোরআনের শিক্ষক হয়। ঠিক না বলেন? এর বাইরে হইেন না। কোরআনের ছাত্র হন অথবা শিক্ষক হন। বহু লোক মাদ্রাসায় চান্দা দিয়ে দিয়ে বিল্ডিং বান্ধায়, নিজের ছেলেকে মাদ্রাসায় পড়ে না, দিন শিক্ষায় করায় না। ওই পড়ায় দেশ বিদেশ, অক্সফোর্ড থেকে ডক্টরেট ডিগ্রি আনে, কিন্তু জানাজা খান পড়তে পারে না। সামান্য শিক্ষিত মানে মক্তবে পড়ান একজন শিক্ষক, এই অক্সফোর্ডের শিক্ষিত ব্যক্তির মায়ের বাপের জানাজা পড়াইলো একজন সাধারণ মক্তবের শিক্ষক। আপনার মানও তো থাকলো না। জোরে বলেন ঠিক কিনা? দোয়া তো পাইলি নি রে, আর মানও কি থাকলো না। নিজের বাপের নিজের মায়ের জানাজা নিজে পড়াইতে পারে, এটা বড় সার্থকতা। কথা ঠিক কিনা আমার বন্ধুগণ? সুতরাং কোরআনের সাথে আমাদের সম্পর্ক নবায়ন করতে হবে। এই নবায়নের সংক্ষিপ্ত বিবরণ আমি যেটি নোট করেছি খুব সংক্ষেপে আমি বলে শেষ করব ইনশাআল্লাহ। নবায়নের আমাদের অঙ্গীকার করতে হবে। নতুন বছরে প্রতিদিন কোরআন আমরা তেলাওয়াত করব 5 থেকে 10 আয়াত, 1 সূরা 2 সূরা। রাজি আছেন ইনশাআল্লাহ? অর্থ সহ বোঝার চেষ্টা করব। সম্পূর্ণ কোরআনের অথবা বাছাইকৃত সূরাগুলির অর্থ বোঝার জন্য চেষ্টা করব। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে, বেটা তোমারে তো অনেক কিছু দিয়েছি দুনিয়ায়, তুমি আমার কোরআনটা শিখছো? যে আল্লাহ, আমি তো আমার মা বাবা তো মাদ্রাসায় পড়ায় নাই, এই জন্য কোরআন পড়তে পারি নাই। জবাবটা কি সহি? কথা বলো না। জবাবটা কি সহি হইলো? সঠিক জবাব হইলো? এই উত্তর দিলে নাম্বার পাবেন। মাদ্রাসায় পড়ানোতে কি হয়েছে মিয়া? শুধু মাদ্রাসা নেই কোরআন পড়ায়, মাদ্রাসা ছাড়া কোরআন পড়ে না? পুরা পৃথিবী জগতে আমার কোরআন ছিল কিনা? তো মাদ্রাসা কি সাহাবা একরামের যুগে কোনো মাদ্রাসা ছিল নাকি? কথা বলে না ছিল? ওস্তাদের বাড়ি গিয়ে গিয়ে কোরআন শিখছে না? সুতরাং তুমি কোনো না কোনো উপায় অবলম্বন করে তোমার কলেজ, ইউনিভার্সিটি, ব্যবসা করে কোরআন চালু কেন করো না? এর জবাব থাকবে না। সুতরাং নতুন বছরে শুরুতেই কোরআন বুঝে পড় চেষ্টা করতে হবে মুসলমানেরা। রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখেন। শুধু রসুলের নামে চুমা খাইলে হবে না। রসুলের নাম শুনে চুমা খান ভালো কথা ভাই, কিন্তু আল্লাহর নবীর তো জীবন আদর্শ ছিল 30 পারা কোরআন শরীফ।
কানা খুলুকুহুল কোরআন। তিনি যদি এর অর্থই না জানতেন তাহলে এটা কি জীবন আদর্শ বানাইতে পারতেন? জোরে বলেন পারতেন। তাহলে আমাদের সেটা লাগবে না? আমরা কোন জিনিস দিয়ে জীবন আদর্শ বানার জন্য বসে রয়েছি? সুতরাং অর্থ বুঝে কোরআন পড়ার জন্য 2026 সালে অঙ্গীকার করতে হবে। তৃতীয় নম্বর হলো পরিবার ও সমাজে কোরআনের পরিবেশ সৃষ্টি করতে হবে। কোরআনী সমাজ কায়েম করার জন্য আপনাকে জানমাল দিয়ে চেষ্টা করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা হলো কোরআনের সাথে সম্পর্ক। 4 নাম্বার হলো করণীয় 2026 সালে ইবাদত ও আমলের অগ্রগতি। ইবাদত ও আমলের অগ্রগতি। আপনি ব্যবসা প্রতিষ্ঠান, তারপর চাকরি বাকরির অনেক কিছু দিয়ে রাখছেন অপশন, হ্যাঁ, মানে চাকরি নিবেন, ব্যবসার নতুন নতুন খুলবেন, দোকান দিবেন, কিন্তু আপনার ইমান আমলের অগ্রগতি হয়েছে কিনা সেজন্য কি চিন্তা করা লাগবে না? 2026 সালে এটা করণে আপ্রাণ চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ সৃষ্টি করেছি শুধু কিসের জন্য? ইবাদতের জন্য। আল্লাহ বলেন, মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতিমুন, আল্লাহ না তোমাদের থেকে কোনো রিজিক চান না খাবার দাবার চান। যে এশারের পরে আমরা অনেককে ভাত খাইছি না, নিজের ঘরে খাইছি বা দাওয়াতে খাইছি, আমরা দাওয়াতে খাইছি, ঠিক না? আজকের রিজিক এখানে ছিল, কিন্তু আল্লাহ কি কোনো মানুষকে ফোন করে বলছে যে আমার জন্য তোমরা দুপুরে লাঞ্চ রেডি করো? কি বলেন? বলছে না কোনোদিন? যে শীতের দিন পাক্কন পিঠা খাইতে মন চায়, হ্যাঁ, শীতের পিঠা ধু পিঠা খাইতে মন চায়, আল্লাহ কারো বলছেনি? কিন্তু আল্লাহ ধুপি পিঠা খাওয়ানোর ব্যবস্থা রাত দিয়ে, রস দিয়ে, মিটে দিয়ে ধুপি পিঠা খাইতে খুব মজা কিনা? আরে মুসলমান, কিন্তু খাইলে তো ঠিকই, কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করলো না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন যে এই আমল করতে হবে। আর আল্লাহ পাক বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে কোনো গোশত মাংস কিছুই যায় না, যায় তোমাদের পক্ষ থেকে তাকওয়া, আল্লাহ ভয় করে, আল্লাহর মহব্বত করে যেটা তোমরা আল্লাহর রাস্তায় দান করবে সেইটাই কি যাবে, এই তাকওয়াটা যাবে। এই জন্য তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তোমরা আল্লাহর ইবাদত করতে থাকো। সুতরাং 25 সালে কিছু গ্যাপ হয়ে গেছে, 26 সালে দিনে ইবাদত করতে কোনো গ্যাপ না হয়। নবীজি বলছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহ আদওয়াবুহা ওয়া ইন কাল্লা, ওই আমল হলো শ্রেষ্ঠ আমল যেই আমল কন্টিনিউ করতে হবে, ধারাবাহিকভাবে চালু থাকবে, যদিও কম হয়। যদিও কি হয়? এক রাত্রি জায়গা সারা রাত্রি ইবাদত করলেন আর 1 মাসেও করলেন না, ওই দিন হলো শবে বরাত। সামনে তো আসতেছে শবে বরাতের মুসল্লি আছে না নাই? আপনাদের এলাকায় আছে না নাই? কিন্তু শবে বরাতের পরে আর মুসল্লি পাওয়া যায় না। ওরে বাবাজি, তুমি যদি প্রতি রাতে 2 রাকাত তাহাজ্জুদ পড়তে পারো, শবে বরাতে 2 রাকাত পড়লো সারা রাতের সওয়াব দিবে আল্লাহ পাক। দেবে কিনা বলেন? দেবে কিনা? যে আমার বান্দা তো সব সময় আমল করে, এই জন্য সব সময়টা কি রাখতে হবে? চালু রাখবে। 2000 সালের আমলি লক্ষ্য হবে এটি, 5 ওয়াক্ত সালাত। আমরা আমলের কথা বলছি, আমলের অগ্রগতি। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে। পুরুষেরা আজানের সাথে সাথে মসজিদে আমরা চলে যাব, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল। এ কথা শোনার পরে কোন মুসলমান, কোন ভদ্র মানুষ সে ঘরে বসে থাকতে, একটি হাদিসে পড়েছি আমি সালাতের আলোচনা করতে গিয়ে, এই হাদিসটা আমি পড়েছিলাম, আলোচনা করেছি যে কিয়ামতের ময়দানে কোন মুসলমান যদি মুসলমান হিসেবে আল্লাহর দরবারে পরিচয় দিতে চায়, তাহলে তাকে জামাতে নামাজ আদায় করা পেশ করতে হবে, যে আমি জামাতে নামাজ আদায় করছি। জামাতে আদায় করে নাই এমন একটা মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মুসলমান দাবি করার হক তার থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই জন্য 5 ওয়াক্ত সালাত 26 সালে জামাত কারো কাজা হবে না। ওয়াদা করতেছেন ইনশাআল্লাহ? কারা কারা ওয়াদা করতেছেন? হ্যাঁ, মাশাআল্লাহ, সবাই কবুল করুন। 2 নাম্বার, তাহাজ্জুদের সালাত আদায় করবেন, ইশরাক, দোহা, আওয়াবিন সহ নফল নামাজ, নফল সিয়াম পালন করবেন। সোমবার, বৃহস্পতিবারের সাপ্তাহিক রোজা, আর আইয়ামে বীজের, এটি হল 3 দিনের, ওই যে 13, 14, 15 তারিখের চাঁদের রোজা, এটা হলো মাসিক রোজা। অকেশনালি রোজাগুলি রাখার চেষ্টা করবেন। নিয়মিত জিকির এবং ইস্তেগফার, জিকির করতে কোনো আনুষ্ঠানিকতা লাগে না, ইস্তেগফার করতে কোনো আনুষ্ঠানিকতা লাগে না, এমনকি ওযুও লাগে না।
যদি আপনি বড় রকমের নাপাকি না হয়, সাধারণ নাপাকিতে নাপাক অবস্থায় অজু ছাড়া আপনি জিকিরও করতে পারবেন, দরুদও পড়তে পারবেন, ইস্তেগফারও পড়তে পারবেন। একমাত্র গোসল ফরজ হলে তখন এই সবগুলি কি থেকে আপনি বিরত থাকবেন। নিয়মিত জিকির আজকাল করবেন ইনশাআল্লাহ, সব সময় করব। আল্লাহ রাস্তায় দান করা, এটা হলো আমলি অগ্রগতি। 5 নম্বর চারিত্রিক এবং সামাজিক দায়িত্বের ব্যাপারে আমাদের অগ্রগতি হতে হবে, সমাজ এবং চরিত্র। নবীজি বলেছেন, ইন্নামা বইস্তুলি উতাম্মিমা সালিহাল আখলাক উতাম্মিমা মাকারিমাল আখলাক, যে আমি উন্নত চরিত্রের পূর্ণতা দানকারীর জন্যই, দান করার জন্য আমি দুনিয়ায় প্রেরণ করেছি। তাহলে এই চরিত্রের যে পূর্ণতা দিয়েছেন কাদের উপরে? ফেরেশতার উপরে? কার উপর দিয়েছে? জোরে বলেন, কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? তিনি এই চরিত্রের পূর্ণতা, নিজে চরিত্রের মূর্ত প্রতীক। তিনি এই নিজেকে মডেল হিসাবে পেশ করে এমন একদল চরিত্রবান মানুষ তৈরি করেছিলেন যাদের সামনে আল্লাহ পাক বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু। আল্লাহ তার উপর রাজি হয়ে গেছেন, তারাও আল্লাহর উপর কি হয়ে গেছে? কেমন চরিত্র! এক চরিত্রের প্রভাবে আর এক চরিত্রের পরিবর্তন হয়ে তারা এইরকম চরিত্রবান হয়েছে। আমার ভাইরা, এই জন্যে আমাদেরকে রাসূলের চরিত্র দিয়ে আমাদের চরিত্রবান হতে হবে। কার আদর্শ গ্রহণ করতে হবে? আমরা কাকে আইকনিক মডেল হিসেবে আমরা গ্রহণ করব? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলছেন তোমাদের জন্য মডেল হলো আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি, জীবনের বিস্তীর্ণ অঙ্গনে তার এই আদর্শ মেনেই তোমাকে কি হতে হবে? আদর্শবান হতে হবে, চরিত্রবান হতে হবে, আমরা তারই অনুসারী হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, এমন সৎকর্মশীলদেরকেই আল্লাহ পাক পছন্দ করেন। সুতরাং আমাদের চরিত্র এবং সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদেরকে যে কাজগুলি করতে হবে, 1 নাম্বার হলো মাতা পিতার সেবা করতে হবে। মাতা পিতা কার কার আছে? একটু হাত তোলেন তো দেখি। মা বাপ 1 জন অথবা 2 জন, কার কার আছে? আমাদের নাই, আমাদের মাও নাই, বাবা, আমরা এতিম। আর যার মা বাবা আছে তারা হচ্ছেন অনেক ভাগ্যবান। মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে একবার যদি আপনি করুণার দৃষ্টিতে তাকান, আল্লাহ পাক একটি মবরুর হজের সওয়াব আপনার আমলনামায় লিখে দেবে। সাহাবীরা বলেন, হে আল্লাহ, একবার নি তাকায়, কতবার তাকায়? 1 হাদিসে আছে যে ওয়াইন কারা মিয়াতা মাররাতিন, 100 বার যদি তাকায়। আর 1 হাদিস আছে 300 বারও যদি তাকায়, আল্লাহ পাক এতটা হজের সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এই মা বাবার সেবা করবেন, মা বাবার খেদমত করবেন, মা বাবার ডাকলে শুনবেন, কথা জবাব দিবেন, তার হুকুম পালন করবেন, বেয়াদবি করবেন না, মাথা ঝাঁকুনি দিয়ে কোনো কথা বলবেন না। গুরুত্বপূর্ণ কাজগুলি করার ক্ষেত্রে তাদের সাথে পরামর্শ করবেন, যদিও তাদের পরামর্শ কোনো কাজে না লাগুক, কিন্তু পরামর্শ করবেন তো ইনশাআল্লাহ। দোয়া 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 পাওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আপনি আপনার মতো করবেন, বর্তমান যুগ হিসেবে করবেন, কিন্তু মা বাবার সাথে পরামর্শ করবে, তাহলে কি হবে? বরকত হবে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলবেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না, আল্লাহর দয়া থেকে ছিন্ন হয়ে যাবেন। মিথ্যা, পরনিন্দা, গীবত, চকলখুরি, হিংসা, বিদ্বেষ পরিহার করে আমাদেরকে চলতে হবে। বিশ্বনবীর এটা আদর্শ। মিথ্যা কথা বলা যাবে না। আপনি যতই স্মার্ট, মানে স্মার্ট পোশাক পরেন, স্মার্ট চলাফেরা করেন, হ্যাঁ, যতই আপনি উন্নত জায়গায় আপনি যান, এবার নেতৃত্বের আসনে বসেন, কিন্তু আপনি যদি মিথ্যা কথা বলেন, 4 পয়সার দাম নাই। আপনি হচ্ছেন কপট। জোরে বলেন ঠিক কিনা? আপনি হচ্ছেন মুনাফিক, ঠিক কিনা? এই জন্য মিথ্যা পরিহার করতে হবে, সৎ কথা বলতে হবে, সৎ সাক্ষ্য দিতে হবে, সৎ ভিত্তিক অনুশীলন করতে হবে। বলেন আল্লাহু আকবার। পরনিন্দা করা যাবে না, গীবত করা যাবে না, চগলখুরি করা যাবে না, হিংসা বিদ্বেষ পরিহার করতে হবে। অন্য করুক, কিন্তু আমি করব না, ঠিক কিনা?
এই নীতিতে আমাকে চলতে হবে, আমাকে নিজেকে ডেভেলপ করতে হবে। তারপরে বান্দার হক নষ্ট করা যাবে না, এগুলি অঙ্গীকার করতে হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে এই আচার আচরণের পরিবর্তন আনতে হবে। 6 নাম্বার করণীয়, এইটাই আজকের আলোচনার শেষ পয়েন্ট, সময় প্রায় শেষ। গুনাহ থেকে তওবা করতে হবে। গুনাহ থেকে কি করতে হবে? তওবা করতে হবে। যত গুনাহ আমরা করি না কেন, গুনাহ করবে তো বান্দা, জোরে বলেন ঠিক কিনা? ফেরেশতারা গুনাহ করার ক্ষমতাই নাই। ফেরেশতারা গুনাহ করার কোনো ক্ষমতা আছে? লা ইয়াকুলুন লা ইয়াবুলুন লা ইয়াগুতুনা, খায় না, পরে না, পেশাব করে না, পায়খানা করে না, রাজনীতি করে না, কিছু করে না, ব্যবসা বাণিজ্য করে না, এদের কি আছে? ঠিক কিনা? মানুষেরা করে কিনা? আর মানুষের চিরশত্রু শয়তান তো আল্লাহ লাগাইয়ে রাখছেন। এটা একটা পরীক্ষা চলছে। এটা একটা কি চলছে? যে তুমি শয়তানের কথা মানবা না আমার আল্লাহর কথা মানবা? কার কথা মানবো? আল্লাহর কথা মানতে হবে। এই মাঝে মধ্যে আমাদের এই অঙ্গীকারের ভিতরে মানে কি হয়ে যায়, গলত হয়, মানে কিছু অঙ্গীকার ছুটে যায়, যার কারণে শয়তান আমাদের ধোঁকা দেওয়ার সুযোগ পেয়ে যায়। সেই সময়টার জন্যই আল্লাহর কাছে আবার রুজু হয়ে আমাদের তওবা করতে হবে। সুবহানাল্লাহ। তওবা করার নবীদের সুন্নত, ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালাম ভুল করছেন, আল্লাহ কয় তুই তওবা কর, তুমি আমার কাছে চাও। সেসব জিনিস থেকে আমরা শিক্ষা পেয়েছি। আমার বন্ধুগণ, সংক্ষেপ করে আমাকে বলতে হবে, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন তাওয়াবুন। নবীজি বলেছেন যে বনি আদম, সব বনি আদমে ভুল করে, কিন্তু উত্তম ভুলকারীকে যে তওবা করে। শয়তান ভুল করেছে, আদমও ভুল করেছে। শয়তান ভুলের উপরে প্রতিষ্ঠিত ছিল অহংকারী করে, আমারে তৈরি করছে আগুন দিয়া, আর আদমকে তৈরি করছে মাটি দিয়া। সুতরাং ওই মাটির আদমকে আমি সেজদা করব না, ঠিক কিনা? আল্লাহ এটা কিভাবে আমাকে হুকুম করলো? আদম ভুল করেছেন, গন্ধম খাইতে মানা করলেন, ওই গাছের কাছে যাইতে মানা করলেন, সবকিছু করতে বললেন বেহেশতের ভিতরে আনন্দ ফুর্তি, কিন্তু ওই গাছের কাছে যাইতে মানা করলেন। শেষ পর্যন্ত শয়তানের ধোঁকায় গেলেন। ভুল বুঝতে পেরে তিনি আল্লাহর দরবারে মানে বিনীত ভাবে আবার তিনি সিজদায় পড়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইলেন। আল্লাহ পাক বলেন, আদম রে, তোর ওই ভুল আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বেয়াদব কখনো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হতে পারে না। আদব বলা ভুলকারী আল্লাহর দরবারে 1000 বার তওবা ভাঙলেও আল্লাহ পাক আবার তাকে মাফ করে দেন। আল্লাহ পাক, তবে তওবাটা করতে হবে কেমন তওবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও মুমিন সকল, তোমরা তওবা নসুহা করো। তওবা নসুহা মানে হলো পিওর তওবা, খাঁটি তওবার অর্থ হলো কয়েকটা শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো যে গুনাহ থেকে তওবা করবে সেই গুনাহ থেকে বিরত থাকতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো গুনাহ করার কারণে লজ্জিত হতে হবে। 3 নাম্বার হলো ভবিষ্যতে ওই গুনাহ না করার অঙ্গীকার করতে হবে। আর বান্দার সাথে যদি কোনো হকের সাথে সম্পর্ক থাকে তাহলে তার হক আদায় করে দিতে হবে। এইটার নাম হলো তওবা নসুহা, খাঁটি তওবা। আসুন আমরা সবাই খাঁটি তওবা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, সুতরাং এই তওবা করা গুনাহ থেকে তো ওয়াজিব। তওবা করলে কি হবে আমি কয়েক মিনিটের মধ্যে বলছি। 1 নাম্বার হলো তওবার উপকারিতা, আল্লাহ পাক বান্দার সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। আর 2 নাম্বার উপকার হলো শুধু মাফ করে দিবেন না, আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন এবং জান্নাত তার জন্য কি করবেন? অজেব করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। গুনাহগার আর এই তওবাকারী কে আল্লাহ পাক মানে এমন দরজায় পৌঁছে দিবেন, তাকে আল্লাহ পাক মাসুম বানাই দিবেন। আত্তাইবু মিনাজ জামবে কামান লা জামবা লাহু। যে গুনাহ থেকে তওবা করে সেই ব্যক্তিকে আল্লাহ পাক এমন দরজায় পৌঁছাই দিবেন যেন সে কখনো গুনাহই করে না। তাহলে মাসুম বানাই দিল না? এইভাবে মাসুম বানাই দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এই তওবা কবুল করার জন্য আল্লাহ পাক সব সময় প্রস্তুত থাকেন। দিনে যারা গুনাহ করে তাদের তওবা কবুল করার জন্য আল্লাহ পাক রাতে হাত প্রসারিত করে দেন, ক্ষমার হাত।
আবার রাতে যারা গুনাহ করে দিনের বেলা আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করার হাত প্রসারিত করে দেন। এইভাবে মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই বিধান চালু থাকবে। তওবাকারী বান্দা সফল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা দ্বারা এতটাই তিনি আনন্দিত হন, একটা দৃষ্টান্ত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। মরুভূমির ভিতরে এক ব্যক্তি সফর করতেছে একটা উটের উপরে। তার সফরের সমস্ত সরু সামানা খাদ্য রস সব কিছু উটের উপরে আছে। পথ চলতে চলতে এক পর্যায়ে উটটি তার সরু সামান নিয়ে, তার খাদ্য রসদ নিয়ে হারিয়ে গেল। কোথায় গেল সে বলতে পারে না। অনেক খোঁজাখুঁজি করলো। খোঁজাখুঁজি করার পর হতাশ হয়ে একটি গাছের নিচে বসে পড়লো এবং সেখানে শুয়ে গেল। ঘুমানোর পরে আবার সে উঠে দেখে ওই উটটা সমস্ত খাদ্য দ্রব্য নিয়ে তার সামনে দাঁড়ানো আছে। ওই ব্যক্তি কেমন খুশি হলো। খুশির ছুটে সে ভুল করে উল্টা বলে ফেললো, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা আক্তা মিন শিদ্দাতিল ফারাহ। বলল যে হে আল্লাহ, আপনি আমার গোলাম। আল্লাহরে বলল কি, আপনি আমার গোলাম আর আমি আপনার রব। খুশিতে আটখানা হওয়ার কারণে এইভাবে উল্টা বলে ফেলছে। এই উল্টা পালা এইরকম পর্যায়ে এটা মার্জনীয়। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যত খুশি হয়েছেন তার চাইতে বেশি খুশি হন আমার আল্লাহ তওবাকারী বান্দাকে পাইয়া। নামাজ পড়ে নাই, বেনামাজি হয়ে গেছে। রোজা রাখে নাই, বেরোজগারি হয়ে গেছে। জেনা ব্যভিচার করেছে, তরুণ যুবক মদ পান করেছে, ক্যাসিনো আর মদের আড্ডা খানায় বসে জুয়া খেলছে, বহু গুনাহ খাতা করে ফেলেছে। সে শয়তানের বাড়িতে বেড়াইতে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যখন সে তওবা করলো, তওবা করার সাথে সাথে ওই শয়তান বন্ধুর বাড়ি থেকে আবার দ্রুত গতিতে আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুই এতক্ষণ পর্যন্ত শয়তানের বাড়িতে ছিলি। আমার বান্দা, তো আমি কত আদর করে সৃষ্টি করেছি, কত সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি, তোর উপর আমি কত দয়া, কত মহব্বত। তুই যখন আবার বুঝতে পেরে, ভুল বুঝতে পেরে তওবা করে আমার কাছে এসেছো, আমি তোমাকে আপন করে গ্রহণ করে নিলাম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কোনো ভয় নাই, কোনো হতাশা নাই। যত গুনাহই করো, যদি তওবা করতে পারো, খাঁটি তওবা, আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আসুন, আজকে 2025 সাল শেষ, 2026 সাল শুরু হবে। কিছুক্ষণের মধ্যে কি না হয়ে গেছে, 2026 সাল শুরু হয়ে গেছে। তাহলে আজকের আমাদের এই তওবা নসুহা করার সময় এসেছে। এখন আমাদের তওবা নসুহা করতে হবে এবং ভবিষ্যতে আমাদের অঙ্গীকার করতে হবে। যে আলোচনাগুলি, যে করণীয়গুলি কোরআন হাদিস দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করলাম, 6টা করণীয় বিষয়, সেইগুলি আমরা যদি 2026 সাল এবং পরবর্তী সময়ে যতটুকু হায়াত আল্লাহ পাক দিবেন, সেই সময়ের ভিতরে যদি আমরা আমল করতে পারি, ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি সত্যিকার ভাবে আল্লাহ পাকের একজন খাঁটি বান্দা, রসুল একজন খাঁটি উম্মত, একজন খাঁটি আদর্শ মুসলমান হিসাবে দুনিয়ায় আমরা প্রতিষ্ঠা লাভ করতে পারবো। এবং আমরা দুনিয়ার থেকে আবার যখন আল্লাহর কাছে আমরা চলে যাব, তখন আল্লাহ পাকের একজন প্রিয় বান্দা হিসাবে আমরা চলে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। সকল আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।